সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আপনাদের লিখিত পরীক্ষা শুরু হতে। এই মুহূর্তে আপনাদের কোনো অ্যাডমিটের খবর নেই। আগামী 4-6 দিনের মধ্যে হয়তো ইউনিভার্সিটি থেকে আমরা নোটিশ পেয়ে যাব এবং সেই নোটিশে যে ডেট, যে সময় উল্লেখ থাকবে, নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে পরে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে কি করবেন, তারপরে কি করতে হবে, সমস্ত কিছু এই চ্যানেল থেকে আপনাদেরকে সহজ সরলভাবে জানিয়ে দেওয়া হবে। এবার অ্যাডমিট কার্ড পাওয়ার পরে আপনি ওখানে দেখতে পাবেন, ওইখানে রোল থাকবে, ওইখানে আপনার নাম্বার থাকবে, এনরোলমেন্ট নাম্বার থাকবে, আপনার নাম, গার্ডিয়ান নেম, তারপরে আপনার এক্সাম সেন্টার, তার লোকেশান, কোন কোন পেপারগুলো এই বছর পরীক্ষা দেবেন, সমস্ত কিছু ওইখানে আপনার কিন্তু লেখা থাকবে। এবারে অ্যাডমিট কার্ডের ঝামেলাটা তো মিটে গেল। তারপরে পরীক্ষার প্রথম দিন আপনারা এক্সাম সেন্টারে যাবেন, ওইখানে দেখবেন পরিবেশবিদ্যা যে সাবজেক্ট রয়েছে সেটা বাদ দিয়ে অন্যান্য যে পেপারগুলোতে সেখানে প্রশ্ন আলাদা এবং আপনার যে অ্যান্সার শিট সেটা আলাদা দেবে। এবার অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ, ফার্স্ট পেজ, সেখানে আপনাকে কিছু ফিল আপ করতে হবে। আপনার যে নিজের যে কিছু তথ্য সেটা ওইখানে দিতে হবে। যেমন ধরুন আপনার রোলটা ওইখানে দিয়ে দিতে হবে, আপনার নাম্বারটা ওইখানে নির্ভুলভাবে লিখতে হবে, এনরোলমেন্ট নাম্বারটা ওইখানে দিয়ে দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো, ওই যে ফ্রন্ট পেজ, যেটা আপনাদেরকে একটু পরেই এইখানে সমস্ত কিছু দেখাবো, তো সেখানে কিভাবে আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন। দেখুন, যার যেভাবে প্রিপারেশন আছে সে তো সেইভাবে লিখবে, আপনারা নাম্বার পাবেন। কিন্তু তার আগে এইখানে যদি ফিল আপ করতে গিয়ে আপনারা কিছু ভুল করে ফেলেন, সেক্ষেত্রে খাতাটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে তো ভালো প্রিপারেশনের কোনো লাভই হবে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এই যে অ্যাডমিট কার্ডে আপনাদের যে রোল থাকবে, নাম্বার থাকবে, এনরোলমেন্ট নাম্বার থাকবে, এই সমস্ত বিষয়গুলো অ্যান্সার শিটের ফ্রন্ট পেজ, ফার্স্ট পেজে আপনারা কিভাবে নির্ভুলভাবে আপনারা ফিল আপ করবেন বা কোথায় কি লিখতে হবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সরলভাবে দেখাবো। এর বাইরে যদি এই টার্ম এন্ড এক্সাম রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে, অতি অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই অ্যাডমিট কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই তথ্যগুলো অ্যান্সার শিটের যে ফ্রন্ট পেজ, সেখানে আমরা কিভাবে নির্ভুলভাবে আমরা সেগুলো ফিল আপ করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দুটো ছবি এখানে অ্যাড করা হয়েছে। বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। এই রকম একটি অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পাবেন। তারপরে ডাউনলোড করার পরে আপনারা কিন্তু নিজেকে হার্ড কপি করে নিতে হবে। এবং ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে আপনাদের যে অ্যান্সার শিট তার ফ্রন্ট পেজ। এইবারে অ্যাডমিট কার্ডটা আমরা একটু বড় করে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক এক করে দেখব। এই যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড, এটা আগের বছরের অ্যাডমিট কার্ড, কারণ এই বছরের যে অ্যাডমিট কার্ড সেটা এখন ডাউনলোড শুরু হয়নি, তবে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এইবারে ডাউনলোড করে নেওয়ার পর দেখবেন ঠিক একই রকমভাবে এইখানে দেখতে পাচ্ছেন নেম, অর্থাৎ এইখানে আপনার নাম থাকবে, তারপরে গার্ডিয়ান নেম অর্থাৎ আপনার যে অভিভাবক অভিভাবিকা তার নাম থাকবে। এরপরে দেখুন এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে এনরোলমেন্ট নাম্বার সেটা এখানে দেওয়া থাকবে। তারপরে দেখুন এই যে রোল, এই রোল কিন্তু আপনাকে ওইখানে পুট করতে হবে, এইভাবে রোল থাকবে। তারপরে দেখুন নাম্বার, এই নাম্বারটা কিন্তু আলাদা, আর এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে রোল নাম্বার আপনার পরীক্ষার। তারপরে দেখুন লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ আপনি যে কলেজে অ্যাডমিশান নিয়েছেন, আপনার যে নিজের স্টাডি সেন্টার, সেটা নির্দিষ্ট কোড এইভাবে দেওয়া থাকবে। তারপরে দেখুন এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার অর্থাৎ কোন স্টাডি সেন্টারে আপনার পরীক্ষা পড়েছে সেই কলেজের নাম এবং তার যে নির্দিষ্ট কোড সেটা দেওয়া থাকবে, এবং সেই যে এক্সাম সেন্টার তার যে লোকেশান সেটা কিন্তু এইখানে এইভাবে মেনশন থাকবে। এই যে বিষয়গুলো আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে আপনারা যখন ডাউনলোড করবেন, এই সমস্ত কিছু কিন্তু ওইখানে থাকবে। এইবারে এইখানে দেখুন বিষয় অর্থাৎ সাবজেক্ট, আপনি এই বছর কোন কোন সাবজেক্টে কোন কোন পেপারের পরীক্ষা দেবেন, সেই পেপারগুলো কিন্তু এখানে এক এক করে এইভাবে কিন্তু লেখা থাকবে, প্রিন্ট থাকবে। আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে সমস্ত পেপারগুলো ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো পেপারে আপনার ঠিক না লাগে, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা থাকলে বা ধরুন আপনার ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল থাকলে, সেক্ষেত্রে কিন্তু ধরুন ফার্স্ট ইয়ারে 8টা পেপার, যদি আপনার সমস্ত কিছু পূর্বের যে কাজগুলো সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার 8টা পেপারই এখানে শো করবে। সেকেন্ড ইয়ারে 10টা পেপার শো করবে, থার্ড ইয়ারে 8টা পেপার শো করবে। যদি কোনো রকম কোনো কারো অসুবিধা থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে কম হবে। না হলে কিন্তু ফার্স্ট ইয়ারের 8টি পেপার, সেকেন্ড ইয়ারের 10টি পেপার এবং থার্ড ইয়ারের
8টা পেপার কিন্তু শো করবে। এটা শুধুমাত্র আর্টসের, সায়েন্সের একটু আলাদা হবে। তাহলে অ্যাডমিট কার্ডটা আমরা সহজ সরলভাবে বুঝে নিলাম। এইবারে আমরা দেখব যে অ্যানসার শিট, সেই অ্যানসার শিটের ফ্রন্ট পেজে কোন কোন তথ্যগুলো আমাদের থেকে চাওয়া হয় বা চাওয়া হবে, সেখানে আমরা কিভাবে কি লিখব। প্রিয় ছাত্রছাত্রী, এই যে দেখছেন এটা হচ্ছে আপনাদের যে অ্যানসার শিট তার ফ্রন্ট পেজ। এইখানে কিন্তু আপনাদের প্রত্যেককে ফিল আপ করতে হবে। প্রথমে দেখছেন রোল, অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে রোল বলে যেটা আপনার দেওয়া থাকবে সেটা কিন্তু এইখানে আপনাকে নির্ভুলভাবে লিখতে হবে। তারপরে দেখুন নম্বর, এখানে নম্বর বলতে কিন্তু এই রোলের ডান সাইডে যে নাম্বারের কথা বলা হয়েছে সেই নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখুন এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনাদের তো এনরোলমেন্ট নাম্বার আপনারা প্রত্যেকেই জানেন, সেই যে এনরোলমেন্ট নাম্বার সেটা কিন্তু এইখানে আপনাদেরকে লিখে ফেলতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে এক্সামিনেশান, এইখানে আপনাদেরকে লিখতে হবে ইউজি টার্মেন্ট। তারপরে দেখুন ইয়ারটা আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে যেভাবে থাকবে আপনারা কিন্তু সেইভাবে লিখবেন। যদি থাকে যে ডিসেম্বর 2023, জুন 2024, আপনারা সেইভাবে লিখবেন। যেভাবে প্রশ্নে উল্লেখ থাকবে আপনাদের কিন্তু এই ইয়ারের ঘরে সেইভাবে কিন্তু ছোট করে, যেহেতু এখানে স্পেসটা কম রয়েছে, ছোট করে আপনারা কিন্তু সুন্দর করে নির্ভুলভাবে লিখবেন। এরপরে দেখুন সাবজেক্ট, অর্থাৎ আপনার সাবজেক্ট কি, বাংলা নাকি ইতিহাস নাকি ইংরেজি, সেই সাবজেক্ট এখানে লিখতে হবে। এবং এরপরে দেখুন পেপার, অর্থাৎ ওই সাবজেক্টের এটা কত নম্বর পেপার, সেই যে পেপার কোড সেটা এইখানে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন ডেট অফ এক্সাম, অর্থাৎ যেদিন পরীক্ষা হচ্ছে সেদিনকার যে তারিখ সেটা এইখানে নির্ভুলভাবে দিয়ে দিতে হবে। তারপরে দেখুন রয়েছে কিউপি কোড, অর্থাৎ কোশ্চেন পেপার কোড। আপনি যে প্রশ্নটা পাবেন ওই প্রশ্নপত্রে একটা কোড থাকবে, এই যে দেখতে পাচ্ছেন 513431, এই রকম একটা কোড কিন্তু ওই প্রশ্নে থাকবে। যে প্রশ্নটা আপনাদেরকে দেওয়া হবে সেই কোড এইখানে কিন্তু আপনাদেরকে লিখে ফেলতে হবে। তারপরে দেখুন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, অর্থাৎ আপনাদের দুটো পেপারের পরীক্ষা হবে একদিনে। তো প্রথম যে পেপারের পরীক্ষাটা হচ্ছে সেই যে অ্যানসার শিট আপনারা এই ফার্স্ট হাফে টিক দেবেন। তারপরের যে পেপারের পরীক্ষাটা আপনারা দেবেন সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনারা সেকেন্ড হাফে টিক দেবেন। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের অ্যানসার শিটের যে ফ্রন্ট পেজ তার প্রথম অর্ধেক আমরা দেখে নিয়েছি। আমরা বোঝার সুবিধার্থে এইভাবে অর্ধেক অর্ধেক করে দেখে নিচ্ছি। তো সেই যে ফ্রন্ট পেজ তার যে নিচের দিকের যে অর্ধেক এইখানে কিন্তু এইভাবে আপনারা দেখতে পাবেন। এবং এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনস্ট্রাকশান। আপনাকে পরীক্ষা দেওয়ার আগে কিছু নির্দেশাবলী সেটা আপনাকে জেনে রাখতে হবে এবং সেইভাবে কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবারে দেখুন এই যে ডান দিকে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ফিল আপ করা বাধ্যতামূলক নয়, তবে ওইখানে যিনি গার্ড থাকবেন, যিনি স্যার বা ম্যাডাম থাকবেন, তিনি যদি বলেন যে এটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ফিল আপ করবেন। এখানে কি চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে আপনি আপনার যে প্রশ্ন তার কোন কোন দাগের উত্তর আপনি এই অ্যানসার শিটে দিয়েছেন সেটার কিন্তু একটা সিরিয়ালি এইখানে আপনাকে কিন্তু মেনশান করার কথা বলা হয়েছে। ধরুন 1-এর দাগের ক না দিয়ে আপনি 1-এর দাগের খ লিখবেন বা লিখেছেন, তাহলে 1-এর খ, 1-এর গ, তারপরে 2-এর দাগের ক, 2-এর দাগের খ, এইভাবে যে সমস্ত দাগের প্রশ্নের উত্তর আপনি এই শিটে কমপ্লিট করেছেন সেই দাগ এইখানে কিন্তু সিরিয়ালি আপনাকে লিখতে হবে। তবে এটা ম্যান্ডাটরি নয়, অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী কিন্তু এটা ফিল আপ করেন না, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হয়নি। যদি যিনি গার্ড থাকবেন উনি যদি আপনাকে বলেন যে হ্যাঁ এটা ফিল আপ করতে হবে এইভাবে করে দিন, সেক্ষেত্রে আপনারা করবেন, না হলে এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপরে দেখুন প্রাপ্ত নম্বর, অর্থাৎ এই যে বক্স এটা তো আপনাদের হাতে নেই, আপনি যে সমস্ত দাগের প্রশ্নের উত্তর দিয়েছেন তার জন্য আপনার প্রাপ্ত নম্বর, এটা যিনি খাতা দেখবেন বা খাতা কাটবেন তিনি কিন্তু এখানে নাম্বারটা বসাবেন। এই বক্স আপনাদের জন্য নয়, সেই কারণেই বলা হচ্ছে এই যে টোটাল যে বক্স এটা কিন্তু ম্যান্ডাটরি নয়। যদি ওইখানে যিনি গার্ড থাকবেন উনি যদি বলেন তাহলে করবেন এই বাম দিকেরটা, আর না হলে কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নেই। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে অ্যানসার শিট তার ফ্রন্ট পেজ একেবারে একসাথে কীরকম দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের যে অ্যানসার শিট তার যে ফ্রন্ট পেজ সেটা কিন্তু কিছুটা এই রকম দেখতে হবে, এবং যেটা আপনাদের বোঝার সুবিধার্থে পাটে পাটে আপনাদেরকে দেখানো হয়েছে। একেবারে ওপরে বাম দিকে দেখতে পাচ্ছেন ওইখানে আপনার রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ এক্সাম,
তারপরে আপনার যে কিউপি কোড, এই সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু ফ্রন্ট পেজ ওইখানে আপনারা পাবেন এবং আপনারা কিন্তু নির্ভুলভাবে সব কিছু ফিল আপ করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের ভিডিও। এই রিলেটেড বা এই টার্মেন এক্সাম রিলেটেড যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।